গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বঙ্গওয়ানা। সবাই আশা করি ভালো আছে, সুস্থ আছো। আজ হলো কত তারিখ? হ্যাঁ, 22 নভেম্বর, ফ্রাইডে, শুক্রবার। তো আজ হঠাৎ করে আমার সকালবেলা, সকাল কেন বলবো, এখন যথেষ্ট বেলা হয়েছে, 11:30 বাজে, কিন্তু ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে। কেন লাগছে জানি না, দুদিন ধরে মনে হলো একটু ঠান্ডাটা কমে গিয়েছিল। তো যাই, মেঘলা মেঘলা ছিল, ওই কারণের জন্য মানে ঠান্ডাটা কম লাগছিল। আজকে মেঘলা কেটে গিয়ে রোদ্দুর বেরিয়েছে, এবং মনে হচ্ছে যে মেঘলাটা কেটেই গেছে পুরো। তো যার জন্য আজকে ভালো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। ওই জন্য দেখো এখনো চাদর গায়ে দিয়ে আছি। এবার কানেও চাপা দিয়ে বাকি সব কাজ শুরু করতে হবে, এখনো পর্যন্ত কাজ শুরু হয়নি। গলা ধরে যাচ্ছে। উঠেছি বেশ খানিকক্ষণ আগে, কিন্তু কোনো কাজ শুরু হয়নি এখনো পর্যন্ত। আর কাজ বলতে বাসন মাজতে হবে, অল্প কয়েকটা রয়েছে, যেটা 10 মিনিটের মধ্যেই মোটামুটি মাজা হয়ে যাবে। তারপরে টাইম কলে জল আসবে, মানে মিউনিসিপ্যালিটির জল আসবে, সেটা ধরবো রান্নার জন্য, খাওয়ার জন্য, এইসব করব। আর হ্যাঁ, মিউনিসিপ্যালিটির জল অনেকে খাও না, বলে নোংরা আসে, অনেক কিছু আসে, তার জন্য অ্যাকোয়াগার্ড, তারপর বিভিন্ন ধরনের পিওরিট এইসব ইউজ করো, বা কিনা জল খাও। সত্যি কথা বলতে কিনা জল আগে আমরা খেয়েছি বেশ কয়েক বছর, মানে অনেক বছর ধরেই খেয়েছি। কিনা জল এমনি ভালো, সবই ঠিক আছে, পেটের প্রবলেমগুলো কম হয়, কিন্তু একটা জিনিস কেন জানি না আমাদের মনে হয়েছে, আমার পার্সোনাল ভিউ থেকেই বলছি, কিনা জল খেলে না হিমোগ্লোবিনের একটা প্রবলেম চলে আসে। মানে হিমোগ্লোবিনটা কেন জানি না মনে হয় যে কেনা জল খাওয়ার জন্য অনেক সময় মানে একটু এই ব্লাড রিলেটেড প্রবলেমগুলো খুব চলে আসে শরীরে। আমি এটা দেখেছি, শুধু আমার একার হয়নি, আমি আমার কর্তা দুজনেই তো খেতাম, দুজনের ক্ষেত্রেই দেখেছি। আমাদের ওই জন্য খুব একটা কেনা জলটা ইউজ করা হয় না, মানে খাওয়া হয় না, খাই না, চেষ্টা করি যাতে না খেতে হয় আর। তো তার জন্য এবার ডিরেক্ট যে আমি ওই জলটাও খাবো, মানে মিউনিসিপ্যালিটির জলটাও যে খাবো সেটাও করি না। কি করি, মিউনিসিপ্যালিটির জলটা ডিরেক্ট নিয়ে নিই, ছেঁকে একটা কাপড় বা কোনো কিছু ছাঁকনি দিয়ে ভরে নিই। তারপরে কি করি, একটা ফিল্টার মতন জায়গা আছে, সেটা মধ্যে ফিটকিরি যে হয় না, ফিটকিরি জানো, এমনিতেই ফিটকিরি দিয়ে দিলে যা কিছু নোংরা থাকে, যা কিছু জীবাণু বীজাণু যা কিছু থাকে জলের মধ্যে, দূষিত পদার্থ, সেগুলোকে কি করে নিচে থিতিয়ে ফেলে, আর ওপর থেকে জলটা ক্লিয়ার হয়ে যায়। তো সেই জলটাই আমরা খাই। আর ফিল্টারের যে জায়গাটায়, যে পরিমাণে নলটা আছে, সেই নলের নিচে যে লেয়ারটা আছে, সেখানে ওই জিনিসগুলো থিতিয়ে পড়ে, তার উপরের যে পরিষ্কার জলটা আছে, সেটাই আমাদের আস্তে 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 ভরতে থাকি, এবং সেটাই খাই। তো এইভাবে আমরা মোটামুটি ঘরোয়া উপায়ে একটা, মানে নিজেদের বুদ্ধি দিয়ে বার করেছি। তো খেয়ে দেখছি আমরা উপকারী পেয়েছি, আগের থেকে অনেকটা উপকার পেয়েছি। জলের রোগ বলতে আমাশয়, পেটের সমস্যা, এইসবই সাধারণত এগুলো থাকতো টুকটাক লেগে, কিন্তু ফিটকিরি দেওয়া জল খাওয়ার পর থেকে ওইগুলোর থেকে অনেকটাই রেহাই পেয়েছি। তো চাইলে তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। ঠিক আছে, ফিটকিরি বা অনেকের টিউবওয়েলের জলও খায় বাড়িতে, তো তোমরাও এটা ট্রাই করে দেখতে পারো। আমার মতে ভালোই হবে, সুস্থই থাকবে, খারাপ থাকবে না। ফিটকিরিটা কিন্তু দিয়ে রেখে দেবে না, ফিটকিরিটা জাস্ট জলের মধ্যে বেশ কয়েকবার ভালো করে গুলিয়ে ছেড়ে দেবে, ঢাকা দিয়ে ছেড়ে দেবে জল। তারপরে বেশ খানিকক্ষণ বাদে জলটা ভরবে, ঠিক আছে, জল ভরার বেশ খানিকক্ষণ আগে এই প্রসেসটা করে নেবে। তাতে কি হবে, থিতিয়ে পড়বে জিনিসটা, ওপরের জলটা পরিষ্কার হয়ে যাবে, সেটা আস্তে 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 ভরে নিতে পারো। তোমরা যদি মনে করো যে কোথাও তুলে নেবে, ছেঁকে নেবে, সেটাও করতে পারো, বাট নড়ে গেলে কিন্তু হবে না, তাহলে আবার ময়লাগুলো ঘুরে যাবে জলের মধ্যে। তো এই হলো ব্যাপার, একটা ছোট্ট টিপস তোমাদেরকে বলতে পারো, সকাল সকাল দিয়ে দিলাম, ইচ্ছে হলো দিয়ে দেওয়ার, কারণ আমি যদি উপকার পাই সেটা তোমাদের সাথে শেয়ার না করলে কিসের তাহলে বন্ধুত্ব, তাই তো। তা যাই হোক, বাকি এইসব কাজগুলো আছে। আর আজকে রান্না বলতে পালং শাক আছে, যেটা আগের দিন করতে পারিনি, আগের ভিডিও থেকে বুঝতেই পেরেছিলে, বাড়িতে ছিলাম না, বাইরে গিয়েছিলাম। আর সকাল সকাল তো এই হালকা করে টিফিন খেলাম, তোমার ওই ম্যাগি, ডিমের পোচ, আর পেঁপে মরিচ, এই খেয়ে চলে গিয়েছিলাম। রাস্তায় আর সেরকম খিদে পাইনি, বাড়িতে এসে মানে তোমরা সন্ধে হয়েই গেছে, আর তখন ওই রোল, বাইরের থেকে চাউমিন আর চিকেন কাটলেট এই কিনে এনেই খেয়েছি। ভাত তরকারি খাওয়ারও টাইম ছিল না, কারণ টিউশন
এসে মাথার গোড়ায় দাঁড়িয়েছিল, দ্যাটস ওয়াই এইসব খেয়ে চালিয়ে দিয়েছি। আর রাত্রে অল্প করে হালকা করে মুড়ি চানাচুর এইসব খেয়ে নিয়েছি। তারপরে আমার কর্তা তো রাত্রে তখন খেলো না, পরে তার খিদে পেলে যখন ওকে একটু ছাতু গুলে দিয়ে দিয়েছিলাম, আর আমিও তার সাথে অল্প করে বিস্কিট খেয়ে নিয়েছি। যদিও খিদে পাইনি, কিন্তু ইচ্ছে হলো, একটা ইচ্ছের ব্যাপার থাকে তো, তো ওই ইচ্ছে অনুযায়ী আমি ওই বিস্কিট খেয়ে নিয়েছিলাম। তো এই হলো ব্যাপার, এই তোমাদের সাথে গল্প গাছা করলাম। আর আজকে ওই বাসন মেজে নেওয়ার পরে, জল ধরার পরে, তারপরে কোনো পালং শাকের চচ্চড়ি বা ঘন্ট, চাই তোমরা বলো, ঘন্ট করতে নাকি অনেক কিছু লাগে টাকে, আমি সব দিই না, আমি বড়ি দিয়েই করি, কিন্তু বড়িটা পাই না, আলু দিয়েই করবো সিম্পল। আর নুন হলুদ দিয়ে যেরকম করে থাকে। আর তার সাথে পুরো ফুলকপির ঝোল। আর ভিজিয়ে রেখেছি ওই তরকার যে সবুজ ডাল হয়, সবুজ মুগ ডাল, সবুজ মুগ ডাল ভিজিয়ে রেখেছি, সেইটা তরকা করবে, কিন্তু আমার কর্তা করবে, ওটা আমি করবো না। ডিম তরকা করবে, ডিম আছে, ওই দিয়ে তরকা করবে। আর বাস, এই আজকে গল্প স্বল্প, আর বেশি কিছু নেই। মাঝখানে তো একদিনের ভিডিও আমি আপলোডই করতে পারিনি। আপলোড করতে পারি না অনেক সময় এই কারণেই, কারণ আমার এখানে নেটওয়ার্কের খুব প্রবলেম। আমি যেখানে যে ঘরে থাকি আর কি, যেইখানে বলতে পারো মানে নিয়ারেস্ট টু টাউন, বাট ঘরের মধ্যে ঢুকলে না তোমার এতটুকুনি কোনো নেটওয়ার্ক পাবে না, খুব প্রবলেম। চলো আর বেশি কথা বাড়াবো না, অনেক বড় ভিডিও, লেন্থি ভিডিও হয়ে গেছে, আর আমি তো জানি এডিট করি না, তাই কাটাকুটি হবে না, যা দেখতে পাচ্ছ একদম রিয়েল দেখতে পাবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত এলাম, টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো, শীত পড়ছে, সাবধানে থেকো। আর কে কেমনভাবে দিন কাটাচ্ছ আমি কমেন্ট সেকশনে জানিও। প্লিজ ভিডিওগুলো ভালো লাগলে লাইক দেবে, শেয়ার করবে সকলের সাথে, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে আমার চ্যানেলকে। টাটা।